হ্যালো সবাইকে, আমি অনিন্দিতা এবং আমার করা আরও একটি ব্লগে তোমাদেরকে সুস্বাগতম। আমি এখন চলে এসেছিলাম হালিশহর স্টেশনে, কারণ আজকে আমার অন্যতম একজন পছন্দের বান্ধবী আজকে আসছে আমার বাড়িতে। এই যে সিঁড়ি দিয়ে থমথম করে তাড়াতাড়ি করে চলে আসছে, ইনি হলো সঞ্চিতা, যার সাথে আমি ITI এর কিছুটা সময়, মানে ও আমার জুনিয়র ছিল। এতদিন তোমরা এত সঞ্চিতা সঞ্চিতা শুনতে, এই যে এসছে আমাদের মৌটা আসেনি, জানো তো? ও আসলে আরো ভালো হতো। কাজ অনেক ব্যস্ত মানুষ। আমি, সঞ্চিতা আর মৌ তিনজনে আমরা একসাথে তপবনে পড়তে যেতাম। এখন আমরা একটু স্টপ দিয়েছি, না মৌ পড়তে যায়, শুধু আমি আর সঞ্চিতা যাই না। চলো আজকে তো খুব মজা হবে, কারণ সঞ্চিতা এসছে বাড়িতে, ওর অনেকটা লেট করে এসছে, এখন বাজছে 4টে মতো। আমাদের জানলাগুলো কি বলতো, সেই একদম আগেকার যুগে জানলা তো, এবার এসি লাগানোর পর থেকে না ওই জানলা খুললে আর বন্ধ করা যায় না, সব হাওয়া বেরিয়ে যাবে। তোর খুব ভাল লাগবে আমাদের ছাদ দেখে। পদ্মটাকে শুধু দেখ গিয়ে, এটা কি 100 পাপড়ি? তোর কি দেখে মনে হচ্ছে? এই যে মা টিউবারগুলো ওকে দেখাতে নিয়ে যাচ্ছে, এখানে সব টিউবারগুলো রাখা রয়েছে। এটা সাদা ফুলেরটা, বুঝলি? আর এটা গোলাপিটা, আর এটা এটা জানি না এটা কোন ফুলের। সঞ্চিতা আমাদের জন্য আজকে সিঙ্গেল পেটেলের পদ্মের টিউবার নিয়ে এসছে। পুরো পদ্মের এবার চাষ করবো আমরা। তা আমাকে না এটা একটু কাটাটাও দেখিয়ে দিবি, আমি জানি না কিভাবে কাটতে হয়। টিপগুলো ধরে ধরে কাটতে হয়। এই দেখো কোনটা? এই যে এটা। আচ্ছা, এটা ঠিক থাকলেই পদ্ম গাছ ঠিক থাকে। এটাকে গ্রোয়িং টিপ বলে নাকি? হ্যাঁ, এই যে সামনে গ্রো টিপ বলে। এটা ভেঙে গেলে আর গাছ হবে না, আচ্ছা, নষ্ট হয়ে যায়। এগুলো ধরে ধরে একটু সাইজ করে কেটে দিলেই হবে। আচ্ছা, আমি চাকু নিয়ে এসে দাঁড়া, তুই কেটে দে। এই রে, আমি নিচ থেকে চাকু নিয়ে যাচ্ছি, ও এখন ওই পদ্মগুলোকে ঠিকঠাক করে কেটে দেবে। আমি তো জানি না কিভাবে কাটতে হয়। ওই পামেলা আছে আমার বান্ধবী, ওকেও বলেছি দিয়ে দেবো। চেয়ারটা নিয়ে আয়, ও একটু বসে। না বসতে হবে না, ও তোমার মেয়ের মতো সারাদিন বসে না, তপবনে ওরকম করতো না। আমি এলো নিয়ে আসছি, জল নিয়ে এসে খোল দিয়েছি এতগুলো, তারপরে মাটি দিয়েছি। এটাতে পদ্ম সাইজগুলো বল কিরকম হবে? এটাতে জানিস তো ভেবেছি দুটো লাগাবো, একটা সাদা একটা গোলাপি, দুটো লাগাবো। লাগাবো না একটাই? একটা গামলাতে একটাই দিলাম। সাথেই আমার মায়ের করা স্বাদের বাগানটা ওকে দেখাচ্ছি, কত যত্ন করে গাছগুলোকে আমার মতো করেই ঠিক ভালোবেসে বড় করেছে। আর ওখান থেকে আমরা অনেক গল্প করলাম, বাগান দেখলাম, আর আমার বাড়িতে এসছে, তারপরে একটু ফুচকা তো খেতেই হবে, তাই আমরা এখন যাচ্ছি ফুচকা পাড়ায়। ও এসছে না, আমি খুব মজা পেয়েছি, এতদিন পর, অনেকদিন পর দেখা হলো না, ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর মো তোকে আমরা খুব মিস করছি ব্লগে, ঠিক আছে? আমরা এখন এসছি নিগমানন্দ আশ্রমে। আমার চুলটার অবস্থা হয়েছে এই হেলমেটটার জন্য। এত সুন্দর সুন্দর গোলাপ লাগিয়েছে, চলো তোমাদের সাথে দেখাই। ওই হলুদ গোলাপটা আর এই কমলা গোলাপটা আমার চাই, কি সুন্দর দেখো। দেখো বোগেনভিলিয়াটা, শুধু দেখো, জাস্ট মনটা জুড়িয়ে যাবে, এত সুন্দর বোগেনভিলিয়াটা। ও মাই গুডনেস, পুরো একদম ঝাপা ঝাপা হয়েছে, দেখো কি দারুণ। সঞ্জিতা এখন এক্সাইটেড হয়ে গেছে। দারুণ, দুর্দান্ত। বাই কালার, আচ্ছা, পিঙ্কের সাথে হোয়াইট। ও এই গাছটাতে পিঙ্কও হবে হোয়াইটও হবে। আচ্ছা, যেটা এইখানটায় হয়েছে। হ্যাঁ দেখো। এবার তোমাদের সাথে পরিচয় করাই সাধক নিগমানন্দ দেবের। এখানে তার মূর্তিটাকেই আমরা স্মরণ করি, বা তাকেই আমরা দেখে নিজের মনের যে শান্তিটাকে আরও বেশি করে অনুভব করি। কি সুন্দর করে সাজিয়েছে না বলো,
প্রত্যেক দিন নিকো আনন্দের যে বাগান থেকে ফুলগুলোকে তুলে নিয়ে এসে এরমভাবেই মালা গাঁথা হয়। এখান থেকে আমাদের ঘোরা হয়ে গেল, বাট বোগেনভিলিয়া দেখার শখটা মিটলো না। দেখতে না দেখতেই একটা মহারাজ এসে এমন ঝাড় দিল, এখানে কে ঢুকতে বলেছে, হ্যাঁ এরম করে বকা দিল। তাই আমরা বেশি মনে না করে বেরিয়ে আসলাম ওখান থেকে। এখন যাচ্ছি ফুচকা বাড়ার জন্য। হ্যাঁ, তোমার এরকম অন করে অনেকে করে না, হয় এটা এরকম হয় যে অন করে হয় না। ঝাল লেগেছে আমাদের, দারুণ 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 খেয়েছি ফুচকা, মন মরে গেছে তো মন প্রাণ জুড়িয়ে গেছে। এখন তাই নিয়েছি চাটনি ফুচকা একটু ঝালটাকে কমানোর জন্য। নে খা। ঠিক সুদীপা স্টাইলের ফুচকাটা খেতে হবে। জল পড়ছে, এত ঝাল। ফুচকা খেয়ে একটু এরকম শিশাতে হবে, তবেই না মজা। কাকিমা আর কাকু এত ভালো ফুচকা বানিয়েছে, এর জন্য সঞ্চিতা বলল ঠিক আছে একটা পাপড়ি চাটও নিয়ে দেখাই যায়। সাজিয়েছে, এত সুন্দর সাজিয়ে দিয়েছে। আমসত্ত্ব, বেদানা সব। একটু চাটনি দিতে বলবো না? ঠিক লাগছে। দেখো ভালো লাগে না? মুখটা এত মিষ্টি হয়ে যাওয়ার আবার আমরা ঝাল দিয়ে ফুচকা খাচ্ছি। দাও, বাতে দিয়ে দাও। এখন আমি সঞ্চিতাকে ছাড়বো কাঁচাপাড়া, ওখান থেকে চলে যাব বাড়িতে। আবার তোমাদের সাথে ও দেখা হবে। আসবি তো আবার? ওকে নিয়ে টাটা।